গুড মর্নিং গাইস। আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে, যেই চ্যানেলের নাম তোমরা সবাই জানো, ইউনিক সমীরণ। আর আমি হচ্ছে তোমাদের সেই সমীরণ। তো মাঝখানে অনেক দিন আমার গ্যাপ পড়ে গেছিল। তো তোমরা সবাই জানো, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, ইনফ্যাক্ট মাঝখানে আমি একটা নোটিশও দিয়েছিলাম আমার চ্যানেলে, যে আমার শরীরের অবস্থা খুব বাজে ছিল, কন্ডিশন। এখনো অনেকটা রিকভার হয়েছি, তবে এখনো পুরোপুরি সুস্থ নেই। তাও আমি আজকে ভিডিও করতে এসেছি, যেহেতু মাঝখানে প্রায় অনেকটা দিন, মানে প্রায় 1 মাসের উপর গ্যাপ পড়ে গেছিল, তাই জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এটা একটু অন্য ধরনের ভিডিও, যে ধরনের ভিডিও করতে আমি পছন্দ করি বেশি। তো মাঝখানে আমি অনেক ফুড ব্লগিং এর ভিডিও করেছি, তো আজকে একটু একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এই যে আমার যে গ্যাপটা ছিল, সেটা তো আমার একটা শরীরের কারণের জন্য ছিল। তাছাড়া আমার প্রজেক্ট এখন চেঞ্জ হয়েছে, তোমরা সবাই জানো আমি চাকরি করি। সেই জন্য আমার একটা প্রজেক্ট, অন্য প্রজেক্টে মুভ হয়েছি, সেটা জানুয়ারি থেকেই মুভ হয়েছি। সেটার টাইমিংটা এতটাই হ্যাপাজার্ড আর হচপচ হয়ে রয়েছে, যেটার জন্য আমি এখনো ঠিক করে প্রপার শিডিউল করে উঠতে পারিনি। তাই জন্য সেটারও একটা কারণ রয়েছে, যে এতদিন আমি ভিডিও করতে পারিনি। তো আজকে আবার আমি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি কোথায় এসেছি, একবার আমার ক্যামেরা দাদাকে বলবো দেখিয়ে দিতে, আস্তে আস্তে করে। আজকে আমি এসেছি এইচডি ফিটনেস স্টুডিওতে। এটা একটা ইউনিসেক্স জিম। তো আমি সেটাই আজকে কাভার করতে এসেছি। তো সেটা সেটা কাভার করার জন্য আমি আজকে এসেছি। তো এবার এটা রাস্তা বুঝতেই পারছেন, যে মাঝখানে একটু গাড়ি ঘোড়া গেছে, ওটা একটু আপনাদেরকে বুঝে নিতে হবে, সেটা কোনো ব্যাপার না। তো আজকে আমি এই এইচডি ফিটনেস স্টুডিওতেই এসেছি। এ আমার এক চেনা পরিচিত ছোট ভাইয়ের মতনই, ওরই জিম খুলেছে। বেশ অনেক দিন ধরেই হয়েছে খুলেছে। এই জিমের কি ফেসিলিটিস, কি বৃত্তান্ত, সব ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলে দেখবে। যদি পুরো ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না। আরেকটা কথা আমি শেয়ার করে দিচ্ছি, 100,000 সাবস্ক্রাইবার হতে বেশি আর দেরি নেই। তো তোমরা ঠিকঠাক করে আমার ভিডিওগুলো দেখো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, শেয়ার করো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করো। লাইক, কমেন্ট, শেয়ার এইসব করলে পর আমাদের মোটিভেশন বাড়ে ভিডিও করার। তো আমরা আরও ভালোভাবে ভিডিও করার জন্য চেষ্টা করতে পারি। তো বেশি কথা আর বাড়াবো না, চলো একদম সোজা ভেতরে গিয়ে ভাইয়ের সঙ্গে কথা হবে। তো আমি চলে এসেছি জিমের ভেতরে, এইচডি ফিটনেস স্টুডিও জিমের ভেতরে। আর এই জিমের যে কর্ণধার বলো বা ট্রেনার বলো, যাই কিছু আপনারা বলুন না কেন, আমার ভাই, যে যার কথা আমি বলেছি, সেই ভাই সামনে বসে আছে। ভাই, তোমার নামটা একটু আমার দর্শকদের বলো। আমার নাম সৌভিক দাস। সৌভিক দাস, আচ্ছা। তুমি কতদিন ধরে এই প্রফেশনে রয়েছো? আমি প্রফেশনে অ্যারাউন্ড 8 থেকে 10 বছর আছি। আচ্ছা তো এর আগে আমি অনেক জিম করাতাম। আচ্ছা আজকের আমার নিজের একটা ফিটনেস স্টুডিও আমি খুলেছি, আচ্ছা। সেটা অ্যারাউন্ড 1 বছর ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে তুমি আগে যেখানে জিম করাতে, সেখানে তার মানে অ্যাজ এ পার্সোনাল ট্রেনার হিসেবে কাজ করতে? পার্সোনাল ট্রেনার, জিমের ট্রেনার দুটোই কাজ করতাম। দুটোই কাজ করতে। আর তোমার এই জিমটা তুমি বলেছো কতদিন হলো? 1 বছর হলো। 1 বছর হলো। এর আগে এটাই ছিল আমার যাদবপুরে, আচ্ছা, ওটা আমি শিফট করেছি সন্তোষপুরে। মানে সন্তোষপুরে শিফট করেছে, সেটা কি 1 বছর হচ্ছে না অল টুগেদার? না, ওর আগেরটা হয়েছিল 3 বছর, আর সন্তোষপুরে যেটা করেছে ওটা 1 বছর। আচ্ছা, আর টোটাল হলো 4 বছর। 4 বছর। আচ্ছা, তো তোমার এই জিমে এখন মেম্বার কতজন রয়েছে? মেম্বার অ্যারাউন্ড মর্নিং ইভিনিং মিলিয়ে ধরুন অ্যাবাউট 80। অ্যাবাভ 80। আর এটা ইউনিসেক্স জিম? ইউনিসেক্স। আর এটা কি এসি জিম তার সাথে? এসি। আচ্ছা, তোমার এই জিমের লোকেশনটা কি আছে বা অ্যাড্রেসটা কি আছে, সেটা একটু বলো। অ্যাড্রেস আছে হলো আমার 116 সম্মিলনী পার্ক, ইস্ট রাজাপুর। হ্যাঁ। আর আমার 7,75,000 হলো এটা পিনকোড। আচ্ছা, আর আর আপনারা যদি কেউ কেউ যদি আসতে চান, তো হ্যাঁ, আপনার নিয়ার ল্যান্ডমার্ক পড়বে অম্বুজা বা আপনার জোড়া। অম্বুজা বা জোড়া ব্রিজ। আরে তোমাদের কি কোনো গুগল ম্যাপ লোকেশন আছে? গুগল ম্যাপ লোকেশন আছে, গুগলে আমাদের পেজও আছে, আচ্ছা এসডি ফিটনেস স্টুডিও বলেই আছে। আচ্ছা, সেটা কি একদম কারেন্ট, মানে হ্যাঁ, আপডেটেড? আপডেট করা আছে। মানে কেউ যদি লিঙ্ক খুঁজতে চায় তাহলে এই লোকেশনটাই দেখা। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে তোমার এখানে যে ইউনিসেক্স এর যে জিমটা রয়েছে, এটা এসি এর ফ্যাসিলিটিস তুমি প্রোভাইড করছো? এসি আছে। আর তাছাড়া কি এক্সট্রা জিনিস তুমি মানে প্রোভাইড করছো, যেটা তোমার অন্যান্য জিমে না গিয়ে তোমার এই জিমে লোকে আসবে বা ভর্তি হবে? এটা সবচেয়ে বড় কথা, কারণ এখন কম্পিটিশন মার্কেটে জিম প্রচুর আছে। হুম। তো আজকের
সবাই অবশ্যই সবাই আগে ফেসিলিটি দেখবে, হুম হুম, আগে দেখবে যে হ্যাঁ ওখানে কি ফেসিলিটি আছে, আমার এখানে কি আছে। একদম জিম, একদম সব জিমেই ইকুইপমেন্ট থাকে, সব জিমেই ট্রেনার থাকে, একদম। সব জিমেই এসি থাকে। হুম হুম, তো আজকে কেউ যদি আমার এখানে আসতে যায়, হুম হুম, সবাই পার্সোনালি হলো আমি যেটা গাইড করি যে প্রত্যেকটা মেম্বারকে আমি পার্সোনালি 1 to 1 গাইড করি। কারণ আচ্ছা হলো কারণ হলো আজকে যদি একটা ট্রেনার থাকে, সে হলো পার্সোনালি, সে একদিন দেখালো, 2 দিন দেখালো, 3 দিনের বেশি দেখায় না। আচ্ছা। তারপর তার মানে আমার একটা প্রশ্ন আছে এখানে, তার মানে তোমার এই জিমটাতে তুমি মানে টেক কেয়ার করো ইচ অ্যান্ড এভরি পার্সনকে, হ্যাঁ, আমি অ্যাজ এ পার্সোনালি পার্সোনাল ট্রেনিংও দাও, তার জন্য আলাদা কোনো কিছু ক্লেমও করো না তুমি? আলাদা কারো যদি ধরুন ফিটনেস গোল আছে যে হ্যাঁ হ্যাঁ আমি 3 মাসের মধ্যে ট্রান্সফরমেশন করতে হবে, হ্যাঁ হ্যাঁ যেমন অনেকে একটা বিয়ের জন্য গোল হ্যাঁ হ্যাঁ নেয়, হ্যাঁ বা অনেকের কোনো ফটোশুট আছে গোল নেয়, হ্যাঁ হ্যাঁ, তখন আমি পার্সোনালি বলি যে হ্যাঁ পার্সোনালি আমাকে হায়ার করো। হুম হুম, তাহলে আমি একটা চার্জ করি, আচ্ছা সেটা হলো 3000, আচ্ছা প্লাস ওর সাথে মান্থলি ইনক্লুড করা আছে, মানে আচ্ছা। থ্রি না হলে থাউজেন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাহলে নর্মালি যেরকম তুমি সবাইকে গাইড করে থাকো এভরিডে বেসিসে, সেরকম ওটা হ্যাঁ করে হ্যাঁ থাকো, ওটা আর সেটা তোমার মান্থলি ইয়ে যেটা ফিজ রয়েছে তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডেড। ওর জন্য আচ্ছা আলাদা কিছু প্রোভাইড করতে হয় না। আচ্ছা, কারণ আমি জানি যে ট্রেনার যদি কেউ না থাকে, আজকের অনেকে বেসিক এক্সারসাইজ গুলো জানে না। হুম হুম তো আজকের পশ্চারের অনেক ব্যাপার আছে, হুম হুম, সেগুলো দেখানোর জন্য আমরা ছাড়া ওরা জানবে না। হুম, একদম অবশ্যই ইউটিউব থেকে যদি সবই জানতো, তাহলে লোকে বাড়িতেই জিম করতো। একদম তাই। আজকে তারা চাইবে যে হ্যাঁ আমি পার্সোনালি এমন কিছু করবো যে আমার খুব তাড়াতাড়ি ট্রান্সফরমেশন হয়। মানুষ হুম শর্টকাট চায়, হুম হুম শর্টকাটের জন্য মানুষ অনেক ওয়ে দেখছে। হুম হুম তো হুম আমি চাই যে যারা এক্সারসাইজ করছে, তাদের 2-3 মাসের মধ্যে একটা ভালো ট্রান্সফরমেশন আনে, যে তারা বলতে পারবে যে হ্যাঁ এই জিমে গিয়ে হুম আজকের আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। হুম হুম, একদম তাই। আর আরেকটা কথা হচ্ছে যে তোমার এই জিমটাতে তুমি মানে যেহেতু এটা ইউনিসেক্স আর তার মধ্যে মেয়েরা যেহেতু জিম করে, তো মেয়েদের জন্য আলাদা কি সেফটি তুমি এখানে প্রোভাইড করছো? মেয়েদের জন্য সেফটি যেমন আমি পার্সোনালি থাকি, হ্যাঁ হ্যাঁ, যাতে তারা মানে আনকমফোর্টেবল ফিল না হয়, হুম হুম, যে কখনো কোনো ছেলে পাশে যাচ্ছে বা কিছু, সেগুলো আমি কখনো অ্যালাউ করি না কাউকে। এন্টারটেন করো না, আর আচ্ছা আমি যা করি নিজেই মানে মেয়ে ক্লায়েন্টদের সাথে কথা বলি। আচ্ছা, কারণ আমি চাই না যে অন্য কেউ কথা বলবো বা অন্য কেউ দেখাক, তখন হুম তারা ভাববে যে না তার মানে ও হয়তো অন্য কোনো সেন্সে কথা বলছে। হুম হুম, আজকের কোনো মেয়ে আসছে বা কোনো ছেলে আসছে, তার কাছে হলো আমি একজন স্যার। তো একদম আজকে স্যার যখন করছে মানে সে ভালোই গাইড করবে। একদম, আর অন্য কেউ যদি করে, তখন তাদের কনসেপ্ট থাকতে পারে যে হয় মিসগাইড করতেও পারে। হুম হুম, তো সেই হিসাবে আমি পার্সোনালি গাইড করি মেয়েদের। হুম প্লাস হুম, আমাদের রুম অনেকটাই বড় স্পেস আছে, তো আচ্ছা আমি মেয়েদের একটা মানে পার্সোনাল একটা স্পেসে নিয়ে গিয়ে এক্সারসাইজটা করাই, তাই আচ্ছা তারা ফ্রিলি এক্সারসাইজটা করতে পারে। আচ্ছা আচ্ছা। আর তোমার এটা কি মানে আলাদা করে কোনো লকার রুম ফেসিলিটিস বা মেয়েদের জন্য আলাদা স্পেসিফিক ওয়াশরুম কিছু আছে? ওয়াশরুম আছে, প্লাস চেঞ্জ রুমও আছে। মানে সেটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য কি ডেডিকেটেড, না ওখানে না না, ছেলে মেয়ে ছেলে দুজনেই করতে মেয়ে পারে? বোথ। আচ্ছা 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 আচ্ছা। লকারও আছে, পার্সোনালি কেউ যদি করতে যায় লকারও এখানে দেওয়া তার হয়। জন্য কি আলাদা কোনো না, স্পেস? আলাদা কোনো চার্জ নেওয়া হয় না তাই আচ্ছা জন্য। কারণ আচ্ছা, অনেকেই অসুবিধা আছে, অফিস থেকে ডাইরেক্ট জিমে আসে, হুম তো হুম হুম তাদের জুতো বা কিছু রাখার জন্য এখানে আমি জুতোর র্যাকও করে রেখেছি। হুম হুম। তারা যাতে জুতো শুজ ফুজ ক্যারি না করে এখানে রাখতে পারে। আর সামনে কি তোমার জিমের সামনে আমি দেখলাম মোটামুটি বেশ ভালোই স্পেস পাবে, রাস্তাটা এখনো ঠিকঠাক মতন নেই, তা বাইক ফাইক আনলে তো মোটামুটি পার্কিং করা বাইক, যাবে, ফোর সেটা হুইলার দুটোই পার্কিং করা যায়। সেটা কোনো অবজেকশন হয় না? না, কোনো পাশে অবজেকশন নেই, যেহেতু কারণ এটা এখানে কাউন্সিলর বা যারা আছে তাদের সাথে আমাদের একটু কথাবার্তা বলা আছে, পার্টি আচ্ছা অফিসের সাথে। আচ্ছা, ওরা বলে দিয়েছে অসুবিধা নেই। হুম হুম আর প্লাস স্পেস অনেকটাই আছে, রাস্তা বড় আছে, হুম হুম, তো রাস্তাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। হ্যাঁ ওটা যেহেতু এটা হচ্ছে আস্তে, রেসিডেন্সিয়াল প্লেস হ্যাঁ তো তাই জন্য আমি এটা ওটা জিজ্ঞেস আস্তে করছি। আস্তে হচ্ছে। আরেকটা কথা হচ্ছে তুমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় বললে 10 বছর আছো, তা 10 বছরের মধ্যে তোমার নিশ্চয়ই অনেক কিছু তোমার অ্যাচিভমেন্ট হয়েছে, সেই অ্যাচিভমেন্টের যদি কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করো। আমি যেমন ফিটনেস নিয়ে ডিপ্লোমা করেছি, আচ্ছা, কোথা থেকে করেছো? এটা করেছি হলো বিয়ান ফিটনেস বলে একটা আচ্ছা, ইনস্টিটিউট আছে, ওখান থেকে করেছি, কলকাতা বেশ। কলকাতায়। আচ্ছা আর আর হলো আমি ফিজিওথেরাপি নিয়েও আমি কোর্স করেছি, আচ্ছা সেটা আমার সার্টিফিকেটও আছে। আচ্ছা আর প্রত্যেকটাই আমি মানে ডিপ্লোমাই করেছি। আচ্ছা, যেহেতু একটা প্রবলেম কি হয়, আজকের কোনো মেম্বারের যদি কোনো ইনজুরি বা কিছু লাগলো, হুম হুম, তখন মেম্বার সবাই আগে যায় ডাক্তারের কাছে। একদম, আমি চাই যে মেম্বার ডাক্তারের কাছে গিয়ে কোনো মেডিসিন না খেয়ে, হুম হুম যাতে কোনো প্রবলেম হলে ফিজিওথেরাপি নিয়ে আমি করাতে পারি। হুম হুম কারণ তার বদলে তাকে যদি আজকে অনেক সময় মিসগাইড হয় অনেক মেম্বার, হুম যে হুম না যে আজকে চোট লেগেছে 1 মাস তুমি জিমটা বন্ধ রাখো। হুম 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 আমি যদি দেখে বুঝি যে হ্যাঁ তার খুব প্রবলেম হচ্ছে, হুম হুম তার যদি আইস বা হট ওয়াটার দিয়ে যদি তার যদি সেটাকে রিকভারি না করা যাচ্ছে বা হুম হুম সোয়েলিং থেকে যাচ্ছে, হুম হুম, তখন তাকে আমি কি করছি যে না তাহলে ডাক্তার দেখাও। যদি আমার থেকে রিকভারি হয়ে যাচ্ছে, তাহলে আমি তাকে সেরকম ভাবে এক্সারসাইজ করাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এমনি তোমার এত বছরের যে জার্নি রয়েছে, 10 বছরের যে জার্নি,
তোমার নিজস্বভাবে, অবভিয়াসলি এটা সবাই আশা করবে, তুমি যেহেতু 10 বছর ধরে ফিটনেস স্টুডিওতে রয়েছো, তো তুমি নিশ্চয়ই অনেক বডি বিল্ডিং কম্পিটিশনে পার্টিসিপেটও করেছো। তা তোমার বডি বিল্ডিং কম্পিটিশনে যে পার্টিসিপেশন যে রয়েছে বা করছো এখন, ইনফ্যাক্ট হয়তো ফিউচারেও করবে, তা তোমার বডি বিল্ডিং কম্পিটিশনে কি কি অ্যাচিভমেন্ট রয়েছে? বডি বিল্ডিং কম্পিটিশনে যেমন আমি 2023-তে IFBB প্রো মিস্টার ইন্ডিয়াতে আমি 5th প্লেস পেয়েছি। আচ্ছা। আর আমি নর্মাল মানে আমি যে কম্পিটিশনগুলো খেলি যেমন এলিট ক্লাসিক আছে, হুম হুম আর নরেশ সূর্যা ক্লাসিক আছে, যেগুলো অনেক বড় কম্পিটিশন আছে, হুম সেগুলো আমি খেলি। হুম প্রত্যেকটাতে আমার প্লেস আছে। হুম হুম। প্লাস আমি ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ফেডারেশনের হয়েও আমি কম্পিটিশন খেলি, আচ্ছা তো ওখানে আমার প্লেস আছে। আচ্ছা তো আমার সার্টিফিকেট কিছু আছে, সেটা আমি দর্শককে দেখিয়ে দেবো। আচ্ছা। আর রিসেন্টলি তুমি কোনো জায়গায় পার্টিসিপেট করেছো বা আগামী দিনে করতে চাও, এরকম কোনো প্ল্যান আছে তোমার? আগামী দিনে আমার প্ল্যান আছে হলো, আমার মিস্টার ইউনিভার্স খেলার খুব ইচ্ছা আছে, আচ্ছা যেটা আচ্ছা। আমি আস্তে আস্তে, যেমন আমি জিমটাও এত বছর পর আমি নিজের একটা জিম করেছি, হুম হুম। সেটাও আমি একটা অ্যাচিভমেন্ট করার আমার একটা একদম ইচ্ছা 100 বার আছে। 100 বার। যে আজকে নিজের একটা, প্রত্যেকটা বডি বিল্ডারই একটা স্বপ্ন থাকে। স্বপ্ন থাকে যে হ্যাঁ সে একটা খুব বড় একটা কম্পিটিশন খেলবে। তো সেটা আমার আগে ছিল মিস্টার ইন্ডিয়া, হুম হুম যেটা আমি মিস্টার ইন্ডিয়াতে খেলে এসেছি। হুম হুম। আজকের আমি নেক্সট আমার টার্গেট ছিল মিস্টার ইউনিভার্স, আচ্ছা সেটা আমার খেলার খুব ইচ্ছা আছে। আচ্ছা। আর সেটা তুমি মানে মিস্টার ইউনিভার্স যে পার্টিসিপেশন করতে চাও, সেটা কত বছরের মধ্যে? এটা আমি টার্গেট করেছি নেক্সট ইয়ারের মধ্যে এটা কমপ্লিট বাহ করার আমার বাহ ইচ্ছা বাহ আছে। বাহ, খুব যে সুন্দর খুব মানে সুন্দর। খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এটা। আচ্ছা। আর আরেকটা কথা আমার জানার খুব ইচ্ছে হচ্ছে, অ্যাজ এ বিগিনার হিসাবে তুমি যদি কাউকে সাজেস্ট করতে চাও কোনো কিছু কথা, মানে তোমার তো এই ভিডিওটা অনেকেই দেখবে, তো অ্যাজ এ বিগিনার হিসাবে সেটা তুমি তাদেরকে কি সাজেস্ট করতে চাও, যে কোনটা করা উচিত না আর কোনটা করা উচিত অ্যাজ এ বিগিনার বা ইনিশিয়াল স্টেজ, সেটা একটু দু কথা একটু বলো। বিগিনার হিসাবে আমি সবাইকে বলবো যে বাচ্চারা যেহেতু এখন খুব ইউটিউব দেখে এক্সারসাইজ করছে, হুম হুম তো আমি চাইবো যে তারা ইউটিউব না দেখে যার পার্সোনালি যে জিমে যাচ্ছে, সেই জিমের যে ইনস্ট্রাক্টর আছে বা ট্রেনার আছে, তার কাছে যাতে পুরোপুরি তার গাইডলাইন্সটা শোনে। না, আমি এখানে একটু তোমাকে ইন্টারাপ্ট করছি। অনেকে আবার এখন দেখছি যে জিমেও যাচ্ছে না, তুমি যেটা বললে যে ইউটিউব দেখে ব্যায়াম করছে, সেই ইউটিউব দেখে ব্যায়াম করেই যাচ্ছে, কোনো জিমেও যাচ্ছে না, তার জন্য কোনো ইনস্ট্রাক্টরও পাচ্ছে না বা ইনস্ট্রাকশন পাচ্ছেও না দাদা। সেই ক্ষেত্রে ওই করাকালীন যদি কোনো চোট লাগে, সেই ক্ষেত্রে তুমি কি তাদেরকে সাজেস্ট করতে যাও বা সাজেশন দিতে চাও? আমি বলবো যে তারা প্রথম বেসিক তারা শুরু করুক এবিসিডি, যেমন আমরা ছোটবেলায় লেটার আগে একদম পড়াশোনা করেছিলাম। একদম আমি একদম। বলবো যে তাদের এবিসিডি থেকে শুরু করা উচিত। হুম হুম যেমন এবিসিডি, যেমন কি আমরা বেসিক জানি হলো আমাদের বডির স্ট্রেংথ বাড়ে হলো পুশ আপ। হুম হুম পুশ আপ মোটামুটি সবাই, মানে ইউটিউব বা বাচ্চারা সবাই মোটামুটি জানে যে পুশ আপ কি করে করতে হয়। হুম তাও কিছু কিছু পশ্চার আছে পুশ হুম আপের, সেটা ইউটিউবের অনেক ভিডিও বা পার্সোনালি যদি আমার সাথেও কারো যদি দরকার হয়, বললে আমি পার্সোনালি তাকে গাইড করে দেবো। হুম হুম প্লাস সবাই প্রথমে হয় বেসিক স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের স্কোয়াট, হুম হুম। যেটা Squat, আমরা হ্যাঁ। যেটা আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলি। হুম পুশ আপ, স্কোয়াট, এগুলো বাচ্চাদের বেশি করে মারা উচিত। হুম পুল আপটা অনেক বিগিনার বাচ্চারা আছে যারা করতে পারে না, কারণ তাদের একটু বডির ওয়েট যখন বেশি থাকে আর হাতের স্ট্রেংথ কম থাকলে তখন ওটা হয় না। হুম তো হুম আমি চাই যে তারা সেগুলো এক্সারসাইজ গুলো, হুম হুম যেমন আমি বলতে চাইবো যে হ্যাঁ তুমি পুশ আপ মারো, 100টা ডেলি পুশ আপ হুম মারো, হুম হুম প্ল্যান করো ডেলি। হুম হুম 1 মিনিট ধরে তুমি ধরো 4 সেট 5 সেট তুমি প্ল্যান করলে, হুম প্লাস তুমি স্কোয়াট মারো, 200টা স্কোয়াট মারো, হুম হুম একটা সেটে 50টা করে তুমি 4 সেট স্কোয়াট মারো, হুম হুম সেখানে তোমার 200টা স্কোয়াট হয়ে গেলে। এরকম করে তুমি যদি 1 মাস বেসিক এক্সারসাইজ করো, হুম। 1 মাসে তোমার অনেকটাই তুমি ডেভেলপ করবে নিজের স্ট্রেংথ প্লাস স্ট্যামিনার দুটো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা আমার জিজ্ঞাসা রয়েছে, যে তোমার এখানে যদি কেউ আসতে চায় বা ভর্তি হতে চায় বা এনি কনসালটেশন তোমার থেকে নিতে চায়, তা তোমার সঙ্গে তো তাদের কন্ট্যাক্ট করতে হবে। তা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার একটু দর্শকদের বলে দাও, আস্তে আস্তে করে, যাতে তারা বুঝতে পারে। কন্ট্যাক্ট নাম্বার আমার হলো সেভেন হ্যাঁ। ডবল জিরো থ্রি টু সিক্স এইট ফোর এইট সিক্স আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা সৌভিক বলে দিল আপনাদের সামনে, আমি তাও ডেসক্রিপশন বক্সে মেনশনও করে দেবো। এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং, হোয়াটসঅ্যাপ দুটোই। যদি কেউ কোনো কিছু অসুবিধা হয়, তাহলে তারা তোমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট তারা করতে যদি দরকার পড়ে যে হ্যাঁ আমরা ঘরে এক্সারসাইজ করব, হুম। তার জন্য যদি তাদের গাইড কিছু লাগে, তাই জন্য সেটাও আমি প্রোভাইড করে দেবো। প্রোভাইড করে দেবে। আর হোপসো যারা ফোন করবেন তারা বুঝে শুনে ফোন করবেন, কারণ সবাই মানুষ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবারই রেস্টের প্রয়োজন হয়। তো এমন কোনো অ্যাবনর্মাল টাইমে ফোন করবেন না যেটা সৌভিক কোনো রিপ্লাই দিতে পারবে না। ইনফ্যাক্ট যদিও অ্যাক্সিডেন্টালি রিপ্লাই দিতে নাও পারে,
ও পরে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, যেটাও বললে এটা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ও সেই হোয়াটসঅ্যাপে রিপ্লাই ব্যাক করে দেবে। হ্যাঁ। আরেকটা কথা বলছি যে তোমার এই ফিটনেস স্টুডিও, এইচডি ফিটনেস স্টুডিও, এইচডি মানে কি সৌভিক দাস ফিটনেস হ্যাঁ, স্টুডিও? সৌভিক দাস fitness। আচ্ছা, তো তোমার এখানে কি কি মানে মান্থলি চার্জেস কি আছে, অ্যাডমিশন ফিস কি আছে, সেটা একটু যদি শেয়ার করো আমাদের সাথে। আমার অ্যাডমিশন ফিজ আছে 500। পার মান্থ? হ্যাঁ, পার আচ্ছা। মান্থ। না, অ্যাডমিশন ফিস ওটা ওয়ান টাইম। আচ্ছা, অ্যাডমিশন ফিস হচ্ছে 500, 500। ওকে, আর পার আর মান্থ ফিস? পার মান্থ হিসাবে আমার আছে অনেক রকম প্যাকেজ আছে। আচ্ছা। যেমন আমার মান্থলি ফিজ 999। আর যদি ওটাই কেউ কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি করে, কোয়ার্টারলির জন্য আছে 849। আর যদি ওটা হাফ ইয়ারলি করেন, তাহলে ওটা এখন আমাদের নিউ ইয়ার অফার চলছে, যেটা আমাদের 600 করে আপনার পার মান্থ পড়বে। আচ্ছা। আর যদি আপনি ওটা ইয়ারলি করেন, তাহলে ইয়ারলিতে আপনার পড়বে হলো ওটা 500 করে মান্থলি। আচ্ছা, 500 করে পার মান্থ পড়ছে, সেটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5 × 60 মানে 6000 টাকা ইয়ার। আর এই তোমার যে নিউ ইয়ার যে প্ল্যানটা রয়েছে মান্থলি, যেটা তুমি বললে হাফ ইয়ারলি যেটা বললে, সেটা 600, সেটা কতদিন থাকবে? এটা আপাতত আমি মার্চ অব্দি কন্টিনিউ করবো, আচ্ছা। মার্চের এন্ড অব্দি কন্টিনিউ করবো। আচ্ছা, যদি কেউ মার্চে এন্ডের মধ্যে না হয়, যদি এপ্রিলে 1 তারিখে আসে, তাহলে তার জন্য অ্যাপ্লিকেবল না? না, তারা যদি মার্চের মধ্যে যদি আমাকে অ্যাডমিশন ফিস দিয়ে আমার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ফর্ম ফিল আপ যদি করে যায়, হ্যাঁ। তাদের জন্য আপনি ওটা এপ্রিলেও কন্টিনিউ করতে পারেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে ফর্ম ফিল আপটা হচ্ছে ম্যান্ডেটারি মার্চের মধ্যে পড়ে গেলে। তা বলে আবার দর্শকরা আবার এটা ভেবে ফেলবেন না যে আমি মার্চে ফর্ম ফিল আপ করে আবার আগস্টে এসে ভর্তি হলাম, তখন এসে এক মাস চার্জ কনসিডার করা যায় যে সেটা একবার এই জন্য আমি তাও বলে দিলাম। তো বেশ ভালোই লাগলো আমার কথা বলে সৌভিকের সঙ্গে। আমি একটু এখন সৌভিককে রিকোয়েস্ট করবো যে ওর যে এই ক্যাম্পাসটা যে রয়েছে, মানে ফিটনেস স্টুডিওটা যে রয়েছে, সেটা একটু ঘুরে দেখাতে। আর ওর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক, পুরোটাই হচ্ছে মডার্ন মাল্টি জিম রয়েছে, সেটা কোন কোন জিমের কি ইনস্ট্রুমেন্টের কি ফেসিলিটিস রয়েছে সেটা একবার আমি সৌভিককে জিজ্ঞেস করবো। তো আমরা পরে স্ন্যাপ যেগুলো নেবো সেগুলো ইনস্ট্রুমেন্টের উপরেই নেবো। চলো সৌভিক। তো সৌভিক নিয়ে এসছে আমাকে, সৌভিক এখন সব দেখাবে ওর কি কি অ্যাচিভমেন্ট রয়েছে আর কি কি ইনস্ট্রুমেন্ট ও এই জিমে রেখেছে, তার স্কিল সেগুলো কি মানে কাজ রয়েছে বা ফিচার্স রয়েছে, সেটাও আমাদের সামনে তুলে ধরছে। সৌভিক, এবার তুমি বলো। এটা হলো আমার সার্টিফিকেট, যেটা আমি ডিপ্লোমা কোর্স করেছি। আচ্ছা। ডিপ্লোমা ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আচ্ছা। আচ্ছা। এটা হলো আমার ফার্স্ট কম্পিটিশন, যেটা আমি খেলতে গিয়েছিলাম ক্যানিং এ। আচ্ছা। তো ওটাতে আমি 6th প্লেস পাই। ওটা আচ্ছা। আমার লাইফ ফার্স্ট কম্পিটিশন। আচ্ছা। এটা হলো এলিট ক্লাসিকে, যেটা আমি মানে এটা ছিল আমার গোয়ালিয়রের কম্পিটিশন ছিল যত সম্ভব। হ্যাঁ, এটা হলো আমার ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন, যেটা আমি মিস্টার ইন্ডিয়া কম্পিটিশন খেলতে গিয়েছিলাম। আচ্ছা। সেটাতে আমি 5th প্লেস পাই, আচ্ছা। মেন ফিজিক্স। তো এটা হলো আমার এলিট ক্লাসিক, এটা হলো 2023। এটা ছিল 21। আচ্ছা। তো এরকম আমি অনেক কম্পিটিশন খেলেছি। আচ্ছা, এবার তোমার যে জিমের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, প্রথমে স্টার্ট করব আমরা এটা থেকে। আর তাছাড়া দেখতে পাচ্ছি যে প্রতি জিমে যেরকম জিম র্যাক থাকে, সেরকম এখানে ডাম্বেল জিম র্যাক যেটাকে আমরা বলি, সব মডার্ন ওয়েট রয়েছে একদম, নতুন ওয়েট একদম। তো এটা থেকে স্টার্ট করেছি, বলো। এটা হলো কমার্শিয়াল ট্রেডমিল আছে, হুম। যেটা ক্যাপাসিটি হলো 200 কেজি অবধি আছে। এটা আপনি অ্যাট এ টাইম 1 ঘন্টা অবধি আপনি ট্রেডমিল ইউজ করতে পারেন, তাতেও আপনার মেশিনের কোনো প্রবলেম হবে না। ওকে। এটা আছে আমার সেমি কমার্শিয়াল ট্রেডমিল, যেটা কমার্শিয়ালের থেকে একটু কম লোড নিতে পারে, কিন্তু তাও এটা অ্যারাউন্ড আপনি 45 মিনিট আপনি ট্রেডমিল করতে পারবেন অ্যাট এ স্ট্রেচ। হ্যাঁ। আচ্ছা। এটা হলো আমার আছে পেগ ডেক প্লাস রিভার্স পেগ ডেক। তো এটাতে আপনার শোল্ডার যেমন আপনি করতে পারবেন, সেরকম আপনি আপনার চেস্টের মাসেলও গ্রো করতে পারবেন। এটাতে আপনি হ্যাক স্কোয়াট মারতে পারেন কোয়াড্রিসেপের মাসেলের জন্য। এটা আপনি লেগ প্রেস মারতে পারেন কোয়াড্রিসেপ প্লাস আপনার হ্যামস্ট্রিং দুটোর জন্য, প্লাস গ্লুটস অলসো। ওকে। এটা হলো আমার এক্সটেনশন মেশিন, যেটা আমার ওয়েট ক্যাপাসিটি অনেকটাই বেশি আছে। তো এটাতে আপনি এক্সটেনশন যেমন পায়ের কোয়াড্রিসেপের এক্সারসাইজ করতে পারবেন, প্লাস রিভার্স আপনি করতে পারবেন, যেটা আপনার শুয়ে সেটা আপনি এখানে হ্যামস্ট্রিং এর জন্য করতে পারবেন। ওকে। আর এখানে আমার প্রত্যেকটাই অলিম্পিক রড আছে, যেটা আপনি অলিম্পিক মানে কেউ যদি কম্পিটিশন করে ওয়েট লিফট, তাদের জন্য এটা করতে পারবেন। ওকে।
এখানে আমার আছে ফাংশনাল মেশিন নিয়ে আমি বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ এটার মধ্যে একটা মানুষের সব এক্সারসাইজ করা যায়। ওকে। একটা মানুষ যদি ব্যাকের এক্সারসাইজ করতে পারে সেটাও করতে পারবে, একটা মানুষ যদি চেস্টের এক্সারসাইজ করে, ট্রাইসেপ, বাইসেপ, ফুল বডির এক্সারসাইজ করা যায়, লেগস পর্যন্ত এই মেশিনে করা যায়। ওকে ওকে, মানে অনেক ধরনের জিম ওয়ার্কআউট এটাতে করা যায়। প্লাস অ্যাপস পর্যন্ত করা যায় এর মধ্যে। আচ্ছা। মানে অল ওভার বডির যদি কেউ এক্সারসাইজ করতে চায়, এই একটা মেশিন দিয়ে পুরো বডির এক্সারসাইজ। আর বিশদে মানে পুরোটা জানতে গেলে তাই জন্য সৌভিককে অবশ্যই ফোন করতে হবে। এখানে আছে হলো আমাদের স্মিথ মেশিন আছে, স্মিথ মেশিন। যেটার মধ্যে এখানে আপনি র্যাক লাগাতে পারবেন, যেটাতে আপনি র্যাক দিয়ে ওয়েট এক্সারসাইজ করতে পারবেন। যেমন অনেক জায়গায় হয় কি, অনেকে কম্পিট করে ফ্রি ওয়েট এক্সারসাইজ করতে যায়, যেমন আপনি এরকম র্যাক লাগালেন, র্যাক লাগিয়ে এর উপর ওয়েট রেখে আপনি বারবেল রেখে আপনি এক্সারসাইজ করতে পারবেন। ওকে। স্মিথ আছে, যার মধ্যে ইনজুরি কমের জন্য আমি বেসিক এক্সারসাইজ করাই। মানে যারা বিগিনার থাকে তাদের জন্য আমি এটাতে এক্সারসাইজ করাই, যারা প্রো বা যারা অনেক হাই লেভেলের এক্সারসাইজ করছে তাদের জন্য আমি এই ফেসিলিটিটাও রেখেছি। ওকে। এখানে আসলে আমার ল্যাট পুল ডাউন প্লাস সিটেড রোয়িং, বা যেটাকে আমরা মানে আগে বলতাম চেন পুলিং। হ্যাঁ দুটোই আছে। এখানে আমার ওয়েট ক্যাপাসিটি আসলে 100 কেজি। ওকে। মানে নো ডাউট অনেকটাই বেশি, কারণ একটা মানুষের পক্ষে 100 কেজি তোলাটা খুবই নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ। এখানে আছে পিচার কাল, যেটা আমরা বাইসেপের জন্য বলি, যেটা এখন বাচ্চাদের খুব ভালো লাগে। প্লাস এখানে আমার ইউটিলিটি বেঞ্চ আছে, যেটা আমার নর্মাল ইনক্লাইন করা যায়। এটাতে আপনি দেখে আপনি এখানে শোল্ডারের এক্সারসাইজও করতে পারবেন, প্লাস অনেক এক্সারসাইজ করা যায়। শোল্ডারের সাইড রেজ, বাইসেপ, ব্যাক সাপোর্ট দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারবেন। প্লাস এখানে এটাকে আপনি ফ্ল্যাটও করতে পারছেন, প্লাস এখানে আপনি ডিক্লাইনও করতে পারবেন। সব ফেসিলিটি আছে। ইনক্লাইন, ডিক্লাইন, ফ্ল্যাট সবভাবেই ফ্যাসিলিটিস আছে। প্লাস আমার কাছে এখানে রোপও আছে, যেটাতে আপনি মানে আপনার বডির যে কোর আচ্ছা, তোমার এখানে কার্ডিও হয় তাই তো? ফ্লোর কার্ডিও হয়, প্লাস ট্রেডমিল আছে, সাইকেল আছে। আর এমনি বডি বিল্ডিং ছাড়া তোমার এখানে কি কার্ডিও বললে হয়, জুম্বা ওইসব টাইপের কিছু হয়? হ্যাঁ, জুম্বা এখন আমি স্টার্ট করাইনি, যেটা আমি স্টার্ট করাবো খুব শিগগিরই স্টার্ট করার জন্য আমি ভাবছি। আচ্ছা, তাহলে অ্যাজ অফ নাও তোমার কাছে বডি বিল্ডিং মানে ওয়ার্কআউট হচ্ছে, আর হচ্ছে কি তোমার আচ্ছা, আর আপনার মাসেল বিল্ডিং হয়। আচ্ছা, কার্ডিওটাও তার সঙ্গে রেখেছো, মানে এই 4 টাইপস রয়েছে আপাতত। আচ্ছা আচ্ছা, আর তুমি কি বলতে চাও বলো? আমি যদি কোনো বাচ্চা যাদের জন্য এক্সারসাইজ করার, যারা বাচ্চারা এক্সারসাইজ করতে চায়, কারণ এখন এক্সারসাইজ সবারই দরকার, একদম কারণ এখন মাস্ট হয়ে বাচ্চারা না মাঠে খেলে না কিছু করে। তো তাদের জন্য আমি বলবো বাচ্চারাও এখানে এসে এক্সারসাইজ করতে পারবে, তাদেরও আমি গাইড করি। তাদের কিছু বেসিক এক্সারসাইজ আছে যেগুলো তারা করতে মানে পারে। কেউ যদি ধরো কোনো বাবা মা 6-7 বছরের কোনো একটা বাচ্চা বা ছেলে বা মেয়েকে নিয়ে আসে, তুমি তাদেরকে ট্রেন করতে পারবে, তুমি হ্যাঁ, এটা বলছো? তাদেরকে আমি ট্রেন করি, প্লাস আমি স্পোর্টসম্যান কিছু আছে তাদেরও আমি ট্রেনিং করাই। আচ্ছা আচ্ছা। যারা স্পোর্টসম্যান আছে তাদের ক্রিকেটের জন্য আলাদা ট্রেনিং হয়, ফুটবলের জন্য আলাদা ট্রেনিং হয়, আমি সেগুলো পার্সোনালি তাদের করাই। আমার আচ্ছা এখন অনেক স্পোর্টসম্যান আছে যারাও এক্সারসাইজ করে। আচ্ছা, তা শুনে খুব ভালো লাগলো। এছাড়াও তুমি আউট অফ দ্য বক্স আর কিছু বলতে চাও আমার ক্যামেরার সামনে আমার দর্শক বন্ধুদের? আরেকটা জিনিস বলতে চাই যে যারা এখন মানে ট্রেনিং করাচ্ছ বা ট্রেনার যারা, তারা লাইফে উপরে যাওয়ার জন্য বা নিজের একটা মানে ধরো সবারই একটা ট্রেনারের স্বপ্ন থাকে, সবাই প্রথম হলো নিজে একটা কম্পিটিশন খেলবো। কম্পিটিশন খেলার পাশাপাশি যদি কারো স্বপ্ন থাকে যে হ্যাঁ আমি নিজের একটা জিম ওপেন করব, তাই জন্য আমি সবসময় বলবো যে তাদের একটা মাথায় একটা ফোকাস রাখতে হবে যে আমি আগে সবার আগে ক্লায়েন্টের সাথে ভালোভাবে বিহেভ করবো। কারণ আজকে যদি আমি ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ করি, তখনই তোমার কাছে কিন্তু আসবে সেই ক্লায়েন্ট গুলো, কারণ তারাই তোমার কাছে আসবে যে হ্যাঁ আজকের সৌভিক দাস, আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ব্যবহার ভালো থাকলে তারা আমার কাছে আসবে। একদম। তুমি যখন থেকে তুমি ট্রেনিং করাচ্ছ, তখন থেকে তোমার মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ আমি এক সময় আমি নিজের জিম ওপেন করলে আমি তাদের ভালোবাসা দিয়ে পরে আমি নিজের আরো ডেভেলপ করতে পারবো। তখনই তুমি পারবে যে হ্যাঁ নিজের একটা স্ট্রাগল করে। আর এখন আমাদের মধ্যবিত্ত যদি কেউ চায় যে বিজনেস করতে, তাদের পক্ষে খুব স্ট্রাগলের লাইফ। আর বডি বিল্ডাররা নিজের জন্য কিছু রাখতে পারে না, তারা যদি যে ইনকামটাই করে তারা পুরোটাই তাদের সাপ্লিমেন্ট বা তাদের নিজের জিমের টি শার্ট বা বলো নিজের জিমের যদি কিছু থাকে সেগুলোই তারা কিনতে থাকে, কারণ তারা জানে যে আমার বডিটা নেক্সট লেভেলে কি করে নিয়ে যাবো। আমি চাইবো যে সবাই থেকে আমি আলাদা দেখবো যে হ্যাঁ আমার চেহারাটা লোকে বলবে বাহ
সৌভিক দাসের চেহারাটা খুব ভালো। হুম হুম হুম, এইটা যখন সে ভেবে নেয় না, তখন সে তার সেভিংস করতে পারে না। একদম এটাই একদম। আমি বলতে চাইবো যে যারা যারা ছোট ভাই বা যারা চাইছে যে হ্যাঁ, যে আমি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব, হুম তো হুম তখন তাদের জন্য বলবো যে তারা একটা লোন বা কিছু হলেও আগে মাইন্ডসেট করে যে হ্যাঁ, এখান থেকে আমি জিনিসটাকে শুরু করব, হুম হুম তাহলে সে এগোতে পারবে। হুম নাহলে কিন্তু ট্রেনিং করিয়ে নিজের লাইফ নেক্সট লেভেলে নিয়ে যাওয়া খুবই নিজের সংসার চালানো একটু চাপে। চাপের, একদম তাই। অসংখ্য ধন্যবাদ সৌভিক তোমাকে এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আর আমি আবারও বলছি, যা কিছু ডিটেলস আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। কোনো যদি দরকার হয় সৌভিক দাসের নাম্বার আমি মেনশন করে দেবো, আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ওর সঙ্গে কথা বলতে পারেন। আর আমি আশা করব যে সৌভিক আপনাদের সেই রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো গাইডেন্সের থাকে, সেটাও আপনারা ওর সঙ্গে শেয়ার করবেন, ও সেটা আপনাদের রেজুলেশন বা কোনো হেল্পের যদি করার থাকে ও নিশ্চয়ই করে দেবে। আর সর্বোপরি, যদি আমার এই ভিডিওটা দেখে কারোর উপকৃত হয় তাহলে এইচডি ফিটনেস স্টুডিওতে আজই চলে আসুন, কারণ ওদের একটা নিউ ইয়ার অফার চলছে, যেটা সৌভিক অলরেডি বলে দিয়েছে। তাছাড়াও আমি মেনশন করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা সেই মতন কন্ট্যাক্ট করে ওর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নেবেন। তো আমি এই ভিতরটা এইটুকুনি রাখবো। আর দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন ভাইরা এখানে ওয়ার্কআউট করছে, তো আমি ওদেরকেও কিছু একটু জিজ্ঞেস করে নেবো। তো ফর দ্য টাইমিং, তো সৌভিক অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমি তোমার আরেকটা স্টুডিও, কথা বলতে চাই হ্যাঁ যে হ্যাঁ আমার এখানে আমি আমার মেম্বারদের যাতে ওরা সবসময় মোটিভেট থাকে, হুম, হুম। তাদের জন্য আমি জিমে প্রত্যেক 6 মাস পর একটা কম্পিটিশন করাই, আচ্ছা, যেটাতে ইন্টার কম্পিটিশন। হ্যাঁ, ইন্টার জিমের কম্পিটিশন করাই। রিসেন্ট আমি 14 ফেব্রুয়ারি করিয়েছিলাম। যারা ভ্যালেন্টাইন্স ডেতে। হ্যাঁ, আচ্ছা ভ্যালেন্টাইন ডের দিন, কারণ আচ্ছা। আমাদের আমরা জিমটাকে ভালোবাসি, হুম হুম, তাদের আমাদের ভ্যালেন্টাইন্স হলো আমাদের ডাম্বেল আর আমাদের এক্সারসাইজ, একদম তাই এছাড়া একদম তাই আমাদের লাইফে কিছু নেই। একদম তো তাই। আমরা চাই যে এরাও যাতে মোটিভেট হয়ে আরো নিজেকে, আজকে কম্পিটিশন করলে আজকে যে যার কাছে কম্পিটিশনে হার জিত বলে কিছু নেই, কিচ্ছু নেই, আমরা নতুন কিছু শিখতে পারি যে হ্যাঁ, একদম তাই। আজকে ও করলো ও আমার থেকে অনেক কিছু ইমপ্রুভ আছে, হুম হুম, আজকে যদি ও ইমপ্রুভ থাকে আমি কেন ইমপ্রুভ নই। আমি একদম তাই। চাইবো যে আমার প্রত্যেকটা মেম্বার যাতে নেক্সট কম্পিটিশনে আরো ভালো করে কিছু করে। হুম হুম, তো যারা কম্পিট করেছে তাদেরও এখানে কয়েকজন আছে, আচ্ছা তাদের সাথে আমি কথা বলে দিচ্ছি। আচ্ছা। এদিকে আয়, প্ল্যান কম্পিটিশন করেছিলি, কেমন লেগেছিল? একটু মাইকটা ওকে দাও। হ্যাঁ, তোমার নামটা কি আগে বলো। আমার নাম স্বপ্নিল রয়। স্বপ্নজিৎ রয়। স্বপ্নিল রয়। স্বপ্নিল রয়, হুম। কত দিন ধরে এখানে ব্যায়াম করছো? আমার 2.5 মান্থস হলো এখন। 2.5 মান্থস? হ্যাঁ। আচ্ছা, এর আগে কোথায় করছো? এর আগে আরেকটা জিম ছিল আমার, আচ্ছা, সেখানে করতাম। সেটা কত দূর এখান থেকে? এখান থেকে কাছেই, কিন্তু যেহেতু ওখানে ট্রেনার ছিল না, হ্যাঁ, আমার হ্যাঁ। খুব অসুবিধা হতো, ইউটিউব থেকে করতাম। আর তো- ডিফারেন্সটা তুমি কি বুঝেছো, মানে ডিফারেন্সটা হচ্ছে, ওখানে আমি 3 মান্থস ধরে করতাম, হুম হুম যেখানে আমার কোনো ওয়েট লস হয়নি, কিছুই হয়নি। হুম হুম, আর এখানে আমি 2.5 মান্থসে আমি 6 কেজি রিডিউস করেছি। আচ্ছা। তোমার এখন ওয়েট কত? এক্সারসাইজ প্ল্যানস। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য খুব ভালো লাগছে আমার। আর তোমার আগে ওয়েট কত ছিল? আমার আগে ওয়েট ছিল 83, আর এখন সেটা এখন 6? 77-76 টাচিং। তো সৌভিকদা যেরকম ভাবে তোমাদেরকে গাইড করে, সেটা কি অ্যাপ্রিসিয়েট করার মতন? একদম খুব খুব বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটাকে। আচ্ছা, তুমি কি স্টুডেন্ট না চাকরি আমি করো? এখন চাকরিতে ঢুকছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চেন্ট নেভিতে আছি। তো বাহ। এবার যতক্ষণে আমি ওয়েটটা লস করে যেতে পারি, এটাই আর কি আমার আচ্ছা, একটা টার্গেট। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আরেকটা ভাইও দাঁড়িয়ে আছে, আমি ওই ভাইকে একটা জিজ্ঞেস করবো। তোমার নাম কি বলো? আমার নাম হলো রায়ন ঘোষ। রায়ন ঘোষ। কতদিন হয়েছে এখানে ভর্তি? আমার এই মান্থটা হচ্ছে 5 মাস। 5 মাস। এর আগে কি কোথাও জিম করতে? এর আগে একটা জায়গা ছিল আচ্ছা গড়ফার, ওখানে আমি যেখানে থাকি। আচ্ছা। সো ওখানে ওই একই প্রবলেম, যে ট্রেনার ছিল না, ঠিক আচ্ছা। করে গাইডেন্স পেতাম না। হুম হুম সো ওখানে ওই 1 মাস করে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। তারপরে এখানে ভর্তি হয়েছে। তারপর আমি এখানে আসলাম। ডিফারেন্স কি যথেষ্ট বুঝতে পেরেছো? প্রচুর। আমার 77 কি 78 সামথিং ছিল, হুম হুম। এখন 70, মানে 7 থেকে 8 কিলো আমি লুজ করেছি। আচ্ছা, তুমি বাই প্রফেশনে কি করো? আমি এখন কলেজ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। কলেজ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। হুম। তো অসংখ্য ধন্যবাদ তোমাকেও। তাই এইভাবেই ওয়ার্কআউট করে যাও, আর সৌভিকদা যেটা বলবে সেরকম ভাবে মেনে চলো। হোপ তো যে ইন ফিউচার হয়তো তোমরা একটা প্রপার শেপে আসবে বা প্রপার একটা ফোকাস পাবে, যেটা তোমাদের ইন ফিউচার আরো ভালো হবে। থ্যাংক ইউ। তো আরেকজন বোনও আছে আমার কাছে, তো ওর একটু এক্সপিরিয়েন্সটা জেনে নিই। তোমার নামটা বলো একটু। আমার নাম নিশা দাস। আমার নাম নিশা দাস। মিশা দাস, কতদিন ধরে হয়েছে এখানে করছো? আমার এখানে 4 মান্থ হয়ে গেছে। 4 মাস হয়েছে। 4 মাস।
এর আগে কি কোথাও করতে? হ্যাঁ, এর আগেও করতাম। হ্যাঁ হ্যাঁ। এর আগেও আমি এরকম 2-3টে জিম চেঞ্জ করেছি। আমার খুব প্রবলেম হয়, ওখানে ঠিকমতো গাইডনেস পাওয়া যায় না। হুম, পেয়েছি এরকম 5-10 দিন পাওয়ার পর থেকে আর সেরকম ভাবে পাইনি। হুম, হুম, তারপর আমি এখানে অ্যাডমিশন করাই আর কি। আচ্ছা তো তারপরে আমি এখানে যখন 4 মান্থ করি, তো হুম, আমার 4 মান্থের পরে আমার সার্টিফিকেট এখানে আমি পেয়েওছি। আমি আচ্ছা। এখানে 13 কেজি ওয়েট লস করেছি। ও মাই গড। আমি 3 মাসের মধ্যে 10 কেজি যেটা ওয়েট লস করেছি, তার জন্য আমাকে এখান থেকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে আমি আবার 1 মাসের মধ্যে 3 কেজির ওয়েট লস হয়েছে আমার। আচ্ছা আচ্ছা। সার্টিফিকেট বলতে যেটা সৌভিক বলছিল যে একটা হ্যাঁ। ক্লাব, ইন্টার ক্লাব কম্পিটিশনের মতন বা ইন্টার জিম, আচ্ছা সেখানে তুমি পেয়েছো। হ্যাঁ তা সেই সার্টিফিকেটটা তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা, সার্টিফিকেটটা তাহলে একটু দেখাও। এই যে। আচ্ছা, এটা হচ্ছে সেই সার্টিফিকেটটা হুম। ট্রান্সফরমেশনের। হ্যাঁ, এটা হচ্ছে আমার 90 ডেজ। আচ্ছা আচ্ছা। তা তোমার এখন ওয়েট কত? এখন আমার হচ্ছে 57। আচ্ছা, আর আগে কত ছিল? আমার 70 ছিল। ও বাবা, হিউজ। আর এটা হয়েছে কত মাসের মধ্যে? এটা আমার টোটাল হয়েছে, এটা হচ্ছে 30 ডেজ এর মধ্যে হয়েছে 10 কেজি। হুম হুম। আর আমার 1 মান্থের মধ্যে হচ্ছে আর 3 কেজি, মানে টোটাল আমার 4 মাসে হয়েছে 13 কেজি। আচ্ছা, weight তুমি loss। বাই প্রফেশন কি কিছু করো? হ্যাঁ, আমি জব করি। তো তুমি চাকরি করো হ্যাঁ। প্লাস এটাও মেনটেন করছো। একদম। অসংখ্য ধন্যবাদ তোমাকেও তো এটা সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।